আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 35 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 35 পৃষ্ঠার উপরের দিকে দেখো নিজে করি এই অংশের 1 নং 5টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 35 পৃষ্ঠার 2 নাম্বার দেখব। 2 নাম্বার এখানে লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমাদের এটা করে দেখাতে হবে অথবা সরাসরি উত্তরটা দিয়ে দিলেও হবে অনেক ক্ষেত্রে। তো আমরা করে দেখব, আর যেটা সংক্ষিপ্ত উত্তর দেওয়া যাবে সেটা তো আমরা উত্তর দিবই। তো এইখানে দেখো যে ক নাম্বারে বলা হচ্ছে যে বিয়োগ ফলের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। যেমন ধরো এইখানে 1000, এই নিচে গ নাম্বার যে অঙ্কটা আছে সেটাই যদি আমরা দেখি, 1000 থেকে 101 বিয়োগ, 1000 থেকে 101 বিয়োগ। আচ্ছা, তো যখন আমরা বিয়োগ করি তখন কোন দিক থেকে করি আমরা? এটা একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক। আমরা কি এদিক থেকে বিয়োগ করি যে এখানে 1, তারপরে এখান থেকে 0, এই 10 থেকে 1 বিয়োগ করি, এদিক থেকে তো আমরা বিয়োগ করি না। বিয়োগটা করি এই আমরা ডান দিক থেকে বাম দিকে আসি, বিয়োগ করতে করতে আমরা ডান দিক থেকে বাম দিকে আসি। তাহলে এই যে প্রথম যে ঘরটা, এই ঘরটার নাম হইল একক, এককের ঘর। এটার নাম হইল দশক, দশক। এটার নাম হইল শতক, এটা হইল হাজার। তাহলে আমরা যখন বিয়োগ করি তখন এককের ঘর থেকে বিয়োগটা শুরু করি। এই জন্য প্রশ্ন ছিল যে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। তাহলে আমরা উত্তরে লিখব যে একক থেকে বিয়োগটা শুরু করতে হয়। আচ্ছা, এরপরে বিয়োজ্য কি, আমরা এর পূর্বেও এটি নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি যে বলছে কি বিয়োজ্য কি। এটা হলো বিয়োজন, উপরেরটা ধরো এখানে আমি 8 দিলাম, আর এটা হলো বিয়োজ্য, এখানে আমি 5 দিলাম, আর এখানে দিলাম হলো বিয়োগ ফল। বিয়োগ করলে কত পেলাম? 3। তাহলে এটা হলো বিয়োগ ফল, এটা বিয়োজ্য, আর এটা বিয়োজন। তো প্রশ্নটা করা হচ্ছে যে বিয়োজ্য কি, মানে বিয়োজ্য কাকে বলে? বিয়োজ্য কি মানে কি, বিয়োজ্য কাকে বলে? তাহলে যেই সংখ্যাটা বিয়োগ করা হয়, অর্থাৎ বিয়োজ্য মানে হলো বিয়োগ করার যোগ্য যে সংখ্যাটা। আমরা 5 থেকে 8 বিয়োগ করতে পারবো না, বিয়োগ করছি কি 8 থেকে 5। তাহলে আমরা বিয়োজন থেকে যে সংখ্যা বিয়োগ করা হয় সেটাই বিয়োজ্য। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে সংখ্যা বিয়োগ করা হয়, তাহলে আমরা এই সংখ্যাটাকে তো বিয়োগ করতেছি, তাহলে এটাই বিয়োজ্য। তাহলে বিয়োজ্য কি মানে কি, বিয়োজ্য কাকে বলে? তাহলে উত্তরটা তোমরা এভাবে লিখবে, খ নাম্বারে সংক্ষিপ্ত উত্তরটা এভাবে লিখবে যে সংখ্যা বিয়োগ
করা হয় তাকে বিয়োজ্য বলে। অর্থাৎ প্রশ্নটা ছিল যে বিয়োজ্য কি, অর্থাৎ বিয়োজ্য কাকে বলে। আমরা লিখে দিব যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে বলছে 1000 থেকে 101 বিয়োগ দিলে কত থাকবে। তাহলে আমরা বিয়োগ করি, গ নাম্বার দিয়ে সরাসরি বিয়োগ করলে পাবো 1000 থেকে 101 বিয়োগ করলে কত, 9। এখানে কত হলো, আবার 1 হলো, 1 আছে কত হলে 10 হবে, আবার 9। এখানে 2 হলো, 2 আছে কত হলে 10 হবে, 8। এখানে 1 হয়ে গেল, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে উত্তরটা আমরা পেলাম যে, তাহলে উত্তরটা আমরা পেলাম 899। তো প্রশ্নটা ছিল এত থেকে এত বিয়োগ করলে কত থাকবে, আমরা উত্তরে লিখে দেব এত থাকবে। আচ্ছা, তাহলে 35 পৃষ্ঠার এখানে 2 নাও সংক্ষিপ্ত 3টা প্রশ্ন ছিল। আমি এই 3টা প্রশ্নের সমাধান তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।